আচারের পুরো রেসিপিটি আজকে আপনাদের কমেন্টসের দরুন দেখাতে চলে এসেছি। হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মরিয়ম, ওয়েলকাম টু মাই চ্যানেল মরিয়মস লাইভ ক্যাপচার থেকে নিউ একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসলাম। তো আজকে এই আমের আচার পুরোপুরি আপনাদের দেখাবো। আরও আগে এইটার ব্লগ আপনাদের জন্য রেডি করেছি, বাট আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ একটাই, আমার বুঝতেই পারছেন ঠান্ডা লেগে গলা বসে গেছে। তো প্রথমে আমগুলি ভালো করে পরিষ্কার করে খোসা সহ আমি কেটে নিয়েছি। আমি খোসা সহ আমের আচার খুবই পছন্দ করি। আর এখানে দেখতে পাচ্ছেন যে কিছু আম আমি এভাবে রিং করে রেখেছি। এগুলো বার্মিস আচার, অর্থাৎ কক্সবাজারে যে বার্মিস আচারটা আমরা খাই সেভাবে ইউটিউব দেখেছি, আমার মনে হলো যেটাও করি। তো কিছুক্ষণ গোল করে কাটার পরে আর কাটতে পারলাম না, যার জন্য আমি এখন এভাবে, কাটা তো মেন না, আচারটা টেস্টটাই হচ্ছে মেন। তো চলে আসলাম সে আচারের রেসিপি নিয়ে। প্রথমে এগুলোর উপরে চিনি এবং ভিনেগার দিয়ে ভালো করে মিক্সড করে আমি রেখে দিব। এখানে চুলা জ্বালানো নেই, চুলাটা বন্ধ করে আছে। তো এভাবে করে আমি আধা ঘন্টা রেখে দিব। তারপরে আচারের উপকরণগুলি দেখতে পাচ্ছেন, এইগুলো নিয়েছি আচারের জন্য। তো এবার আমি চুলার উপরে সে বার্মিসের আচারগুলো চড়িয়ে দিলাম। হালকা একটু হলুদ আর লবণ আর বিট লবণও দিয়েছি, সাথে হচ্ছে একটু মরিচের গুঁড়ো দিয়েছি। আর এখানে 5 ফোড়ন আর আনাম শুকনো মরিচ আধা ভাঙা করে এর মাঝে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি একটু নাড়াচাড়া করছি না, যদি এটা ভেঙে যায়। তো নাড়াচাড়া করা নিষেধ, তাই করলাম না, কিন্তু তবুও আমার আচারগুলি ভেঙে দলা পাকিয়ে গেছে, তাই আর এই রেসিপিটা পুরোটা দেখালাম না। টক ঝাল মিষ্টি আচারের জন্য আমি এখানে সরিষার তেল, সাথে আনাম শুকনো মরিচ আর কিছু 5 ফোড়ন আনাম দিয়ে নেড়ে নিলাম। এবার কিছু রসুন বাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। রসুন বাটা দেওয়ার সাথে সাথেই সম্পূর্ণটা ফেনায় ভরে গেল। আর আপনাদের হাতে যাদের সময় আছে তারা পারলে একটু আমগুলিকে সরিষা বাটা আর হলুদ দিয়ে রোদে একটা শোকা দিয়ে নিলে ভালো হয়। তো আমার হাতে সময় ছিল না, তাই আমি সরাসরি আমটা জড়িয়ে এখানে দিয়ে দিলাম। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মাঝে আমি কিছু মশলা অ্যাড করব, 5 ফোড়ন গুঁড়ো, তারপরে হচ্ছে এর মধ্যে বিট লবণ, চিনি, শুকনো মরিচ, আর আমার স্পেশাল হচ্ছে আখের গুড়। আখের গুড়টা দিলে দেখেন কি সুন্দর একটা কালার আসে, আর এই কালারের জন্যই আমি আখের গুড়টা বেশি প্রেফার করি। তো আপনারা জানি না আমার আচারটা দেখতে কেমন লাগছে, তবে আচারটা খুবই মজা হয়েছিল। আমার শাশুড়ির হাতের আমের আচার বা যে কোনো আচার এতটাই মজা হয় সেরকম হয় নাই। তবুও আপনাদের যদি এই আচারটা খাওয়াতে পারতাম তাহলে আপনাকে বোঝাতে পারতাম যে কতটা টেস্ট হয়েছিল। তো এইভাবে আমি রেখে দিয়েছি সারা রাত। ঠান্ডা হয়ে যাওয়ার পরের দিন আমি এটাকে বয়ামজাত করেছি। দেখতেই পাচ্ছেন আচার আমার কমপ্লিট। আর এইটা হচ্ছে সেই বার্মিস আচার দলা পাকিয়ে এখন মিষ্টি আচার হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে গেল আমার আচার। আচার মূলত আমার বাচ্চাদের জন্যই করে থাকি। আমার অত একটা আচার বেশি পছন্দ না, ওর বাবা খুব পছন্দ করে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।